আসসালামু আলাইকুম। নিউজ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ নামে একটি সংগঠন। ৩ ঘণ্টা অবরোধের পর ফার্মগেট সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা। ৫০ ফুট খোঁড়া হলেও সাড়া মেলেনি শিশু সাজিদের। হাঁটার সময় আচমকা মা ডাক শুনতে পান রুনা। মা মেয়ে হত্যা, গৃহকর্মী আয়েশা ৬ ও স্বামী ৩ দিনের রিমান্ডে। শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস। ১৭ বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম, বিএনপি প্রার্থী মুন্সির বক্তব্যে তোলপাড়। বিজয় দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। স্পিনিং সেক্টরের বিপর্যয় ঠেকাতে নীতিগত সহায়তার দাবি। তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার বিচার দাবিতে মানববন্ধন। দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আব্দুল কাদের মোল্লা। ৩১ লাখ টাকার খাদ্যদ্রব্যসহ ১২ পাচারকারী আটক। বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা। ফেসবুক অ্যাপে আসছে বড় পরিবর্তন। ২ পুলিশ সদস্যকে চাঁদাবাজ বলে আটকে রেখে মারধর। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা। দুর্বৃত্তদের আগুনে ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ। তফসিল ঘোষণা হলে সারা বাংলার ফোকাস থাকবে ১৪ গ্রামে, বিএনপি প্রার্থী। যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে কন্টেন্ট ক্রিয়েটররা। স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া। রাশিয়া থেকে উৎক্ষেপণ হবে ইরানের ৩টি স্যাটেলাইট। সিগারেট নিষিদ্ধ করল মেক্সিকো। বার্নাব্যুতেই জয় তুলে রিয়ালকে খাদে ঠেলে দিল ম্যান সিটি। আর্সেনালের ৬-৬, পিএসজির হোঁচট।